এই স্বদেশ প্রত্যাবর্তনে কোটি খানেক মানুষ কিভাবে রাজপথে 300 ফিটে জমা কিন্তু কমিশনের সবার ওখানে আচ্ছা রাজনীতি, মনোনয়ন, নির্বাচন এগুলো আমার কাছে শুধু ওই ক্ষমতার আহ্বান নয়। আমি মনে করি এই মনোনয়ন পত্র দাখিল করবার মাধ্যমে, প্রথমত এই মনোনয়ন পাবার মাধ্যমে আমার কাঁধে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব ভর করে বসলো। আমি শুধু এটাই দেশবাসীর কাছে এবং চট্টগ্রামের মানুষের কাছে এই দোয়া চাই, এই সমর্থন চাই, যেন আমি এই গুরুত্বপূর্ণ এই দায়িত্বটি অন্তত 12 তারিখ পর্যন্ত যেটা আমি চালিয়ে যাব প্রচারণায়, এবং তারপরে যদি তারা আমাকে জয়ী করেন তাহলে যেন এই এমপি হবার যে অত্যন্ত কঠিন একটি দায়িত্ব আমার ঘাড়ে ভর করবে, আমি সেটাকে দায়িত্বই মনে করি, কর্তব্যই মনে করি। আর এর বাইরে কিচ্ছু নয়। এই সেবার যে কাজটি, আজ যে আমরা সেবার শপথ নিচ্ছি মনোনয়নপত্র দাখিল করবার মাধ্যমে, সেই সেবার কাজটি এবং সেবার শপথটি যেন আমি মনে রাখি এবং সেবার কাজটি করে যেতে পারি, এতটুকুই আমি আসলে বলবো। এর বাইরে আমার কোনো জয় পরাজয়ের কোনো চিন্তাই মাথায় আসছে না। আমার শুধু আসছে আমার কাজটা, কেননা জনসেবা এই পলিটিক্সের একটা এক্সটেনশন, অথবা উল্টোভাবে বললে এই পলিটিক্স জনসেবারই একটা এক্সটেনশন। আমি যদি জনসেবা করতে চাই তাহলে আমার আসলে পলিটিক্সের সিংহভাগ কাজ হয়ে যাবে। নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো শঙ্কা, কেমন পরিবেশ সব মিলিয়ে জয়ের ব্যাপারে ছোট করে? দেখুন, পরিবেশ নিয়ে তো আগাম কিছু বলে দেওয়া যায় না, কিন্তু আজ পর্যন্ত যা দেখছি মানুষ অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে পার্টিসিপেট করছে। তার একটি লক্ষণ আমরা দেখেছি 25শে ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনে কোটি খানেক মানুষ কিভাবে রাজপথে 300 ফিটে এভাবে একত্রিত হলো সুশৃঙ্খল ভাবে এবং আনন্দ করলো। আমার কাছে এটা একটা বিস্ময়, এবং সেই বিস্ময়ের মাঝে লুকিয়ে আছে যে আগামীর যে ভবিষ্যতের বাংলাদেশ, সাথে এই নির্বাচন, সেটির সুবার্তা। আমি মনে করি পরিবেশ খুব সুন্দর থাকবে যদি না আমরা কোনো ষড়যন্ত্রে পড়ে যাই।